আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসছে আপনাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে। এই যে দেখুন, এগুলো হচ্ছে আমাদের গাছের বড়ি। গাছ থেকে অনেক বড়ি পাড়া হয়েছে। আর আজকে এখান থেকে আমি কিছু বড়ি ফ্রিজে সংরক্ষণ করে রেখে দেবো, ডিপ ফ্রিজে। বড়ি সংরক্ষণ করে ফ্রিজে রেখে দিলে সেটা খেতে কেমন লাগে সেটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। বড়িগুলোকে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিয়েছি, 2 মাস হয়ে গেছে। আজকে আমি বড়িগুলোকে বের করব আর খেতে কেমন লাগে সেটা আপনাদের সাথে বলবো। এই যে দেখুন, বড়িগুলো আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিয়েছিলাম। তো আজকে এই বড়ি দিয়ে কিন্তু ভর্তা তৈরি করে খাবো। আর যেহেতু এখন অনেক গরম পড়েছে, গরমের মধ্যে টক খাবার খেতে কিন্তু অনেক ভালো লাগে। এই যে দেখুন, এদিকে আমাদের আরিয়ান আফনান ওদের বন্ধুদেরকে নিয়ে বড়ির ভর্তা বানানো শুরু করে দিয়েছে। ওরা নাকি বলে বড়ির ভর্তা খাবে সবাই মিলে। এই যে দেখুন, এদিকে আমাদের ছোট্ট আরিশা মামনি বসে দেখতেছে ভাইয়ারা কীভাবে বড়ির ভর্তা বানাচ্ছে। আর এখন যেহেতু অনেক গরম, তো সেজন্য ঠান্ডা পানি খাওয়ার কারণে ফ্রিজে আমার গলাটা বসে গেছে। জানি না ওদের ভর্তাটা কতটা মজা হবে, তবে এই গরমের মধ্যে ওদের ভর্তা বানানোটা দেখে জিভে জল এসে গেছে সবারই। আর মাশাল্লাহ, আমাদের আফনান সাহেব যে এতটা কাজে হয়ে গেছে সেটা আমি আগে বুঝতে পারিনি। আমার ছেলে মাশাল্লাহ ছুরি দিয়ে সব বড়ি কেটে নিচ্ছে ভর্তা বানানোর জন্য। এদিকে ধনিয়া পাতাও নিয়েছে, ওরা ভর্তাতে দিবে। বাচ্চারা সবাই বড়ির ভর্তাটা খেয়ে বলছিল অনেক মজা লাগছে, ওদের কাছে অনেক মজা হয়েছে। আর আমি বড়ির ভর্তা খাইনি, কিন্তু এমনিতে বড়ি খেয়েছিলাম খালি। আমার কাছে অনেক ভালো লেগেছে। আমার কাছে এটা মনে হয় না যেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, মনে হচ্ছিল একদম টাটকা বড়ি গাছ থেকে বাইরে নিয়ে আসে খেলে যেমন স্বাদ লাগে, ঠিক ওরকমই লেগেছিল আমার কাছে। অনেক ভালো লাগছে গরমের মধ্যে বড়িটা খেয়ে। আর এখানে আমি কিছু চিকেন ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আজকে চিকেন বিরিয়ানি রান্না করবো। আর এখানে আপনারা অনেক পছন্দ চিকেন বিরিয়ানি। রান্না বসিয়ে দিয়েছি, আগে আমি মাংসগুলোকে কষিয়ে নিচ্ছি। বিরিয়ানি রান্না করার জন্য পোলাও চাউলটাকে আমি এখন ভেজে নিচ্ছি। আর এখানে আমি দিয়েছি মটরশুঁটি আর গাজর। আরিয়ান আফনান পোলাও বিরিয়ানিতে গাজর আর মটরশুঁটিটা দিলে অনেক পছন্দ করে। এই যে দেখুন, বিরিয়ানি রান্না আমার হয়ে গেছে। আর মশলা কালারটা কিন্তু অনেক হয়েছে। রান্নাটা আমি করেছি লাকড়ির চুলায়। এখন আমি গরম গরম পরিবেশন করে দিচ্ছি আরিয়ান আফনানদেরকে খাওয়ার জন্য। আপনার কেমন হয়েছে বিরিয়ানিটা? আরিয়ানের কাছে কেমন লাগতেছে? সেই মজা হয়েছে। সে লাগতেছে বিরিয়ানিটা, এমন মজা দেখুন। আচ্ছা, খাও। মনে হচ্ছে আমি কাচ্চি বিরিয়ানি খাচ্ছি। আমি একটু কাচ্চি স্টাইলে করে করছি বিরিয়ানিটা। আজকে কিছু ঘরের জন্য ছোট ছোট হাঁড়ি পাতিলা কিনলাম, কারণ আমি লাকড়ির চুলা রান্না করে ঘরে কোনো কালি পাতিলা নিয়ে আসি না। সবসময় রান্না করার পর তরকারিটা ঢেলে নিয়ে আসি, তো সেজন্য ছোটো হাঁড়ি পাতিলা কিছু কিনলাম। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।